শুভ বিকেল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও। এই ভিডিওটা কিন্তু আজকের না, গত পরশু দিনের মানে বুধবারের ভিডিও এটা। তো দেখো, সকালবেলায় একদম রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ স্কুল আছে, ছেলে মেয়ের খেয়ে যাবে। তো সমস্ত কিছু রান্নাবান্না আগে রেডি করছি, তারপর অন্যান্য কাজে হাত লাগাবো। তো রান্নাবান্না ওদিকে চলছে, আর এদিকে ছেলে মেয়েকে তোমাদের দাদাভাই স্নান করিয়ে দিয়েছে সকালবেলায়। আর দেখো, সকালবেলা মানে ওই 9টার মধ্যে স্নান করিয়ে দিয়েছে। তো এবার এখানে ওরা রেডি হচ্ছে টুকটাক, এরপরে রেডি করে স্কুলে দিয়ে আসবো। তো এই যে বেরিয়ে গেল ছেলে মেয়ে স্কুলে। আর বাড়ি এসে আমি বাদবাকি রান্নাটা কমপ্লিট করছি, বাদবাকি রান্নাটা করে নিই, কারণ রান্নাটা হয়ে গেলে না মনে হয় যেন কাজটা অনেকটা এগিয়ে গেল। তো রান্নাটা এদিকে করছি, দেখো কী কী রান্না করছি তোমাদের একটু সঙ্গে শেয়ার করি, কারণ 2-1 দিনের আগে ভিডিও শ্যুট করা থাকে, তো আমার ঠিক মনেও থাকে না যে কী কী রান্না করেছিলাম। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, আর এদিকে পেঁপে দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছিলাম, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, মিথ্যে কথা না। এই যে দেখছো সবজিটা দারুণ হয়েছিল খেতে, আর মাছটাও বেশ ভালো ছিল। আর এদিকে ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিল হচ্ছে কাতলা মাছ। তো এদিকে কাতলা মাছটা দই কাতলা করে নিলাম, আর ইলিশ মাছ হচ্ছে কচু দিয়ে পাতলা ঝোল করেছি। তো এই ছিল হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্না কমপ্লিট। এবার আমি চলে এসেছি নিচের ঘরেই। নিচের ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, কারণ এই ঘরে সারাদিন অত্যাচার চলে। মানে ছেলে মেয়ে যতক্ষণ নিচে থাকে এই ঘরে খেলা করে, পড়াশোনা করে, টিভি দেখে, ফোন দেখে, দুষ্টুমি করে, মানে সারাদিনটা নিচে এই ঘরে থাকে। তো এই ঘরটা একদম আগোছালো হয়ে যায়। তো ছেলে মেয়ে যখন স্কুলে বেরিয়ে যায়, তখন আমি রান্না করতে করতে এই ঘরটা একটুখানি গুছিয়ে গোছগাছ করে রাখি, কারণ বাড়ি এসে আবার সন্ধ্যা থেকে অত্যাচার শুরু হবে এই ঘরের ওপর, এর জন্য। আর রাত্রে শুধুমাত্র শুতে যাই, আর দুপুরে শুতে যাই ওপরে। তো দেখো, এই ঘরটা একটুখানি গোছগাছ করে ফিটফাট করে রাখি, তাহলে বেশ দেখতেও ভালো লাগে। কিন্তু অতটাও এখন টাইম পাই না, যেহেতু ভিডিও করতে হয়, পাশাপাশি সমস্ত কাজ করতে হয়, আগের মতো সুন্দর করে অত গোছানোর সময় হয় না। কিন্তু যেটুকু টাইম পাই সেটুকু করি। তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো একদম তেলতেলে হয়ে যায় প্রত্যেক দিন রান্না করতে করতে, আর এরকম ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজেকে একটু ম্যানেজ করে ভিডিও করতে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই এখন একটু চাপে আছে, যেটা রোজই বলছি। তার জন্য ঠিকমতো ভিডিও শ্যুট আমার করে দিতে পারছে না। আমি নিজে একটু ম্যানেজ করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমার দৈনন্দিন ব্লগ ভিডিও। তো দেখো, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি সোজা চলে যাবো ওপরে, আর ওপরে গিয়ে স্নান দান সেরে ফেলবো। তো স্নান দান সারার পর দেখো রেডি হয়ে নিচ্ছি, কারণ কয়েকটা ভিডিও বানাবো, আর একটু একটা ফটোও তুলবো। তো অনেক দিন ভিডিও না বানালে আমার ভালো লাগে না, তাই 2-1 দিন পর পরে আমি ভিডিও বানানোর জন্য রেডি হয়ে যাই, অবশ্য যেদিন টাইম পাই সেদিনই। তো আজকেও দেখলাম একটু টাইম আছে, তো ঝটপট একদম স্নান করে, দেখো চুল এখনও ভেজা, মানে শুকানোরও টাইম পাইনি। তো এবার রেডি হয়ে নিচ্ছি, কারণ ফটাফট কয়েকটা ভিডিও আমাকে করে নিতে হবে ছেলে মেয়ে স্কুল থেকে আসার আগে। আর স্কুল থেকে আসলে তারপর খাওয়া দাওয়া করবো, ঘুম পাড়াবো, আর হয় না তখন। তারপর তোমাদের দাদাভাই চলে যায় 5টার সময় দোকানে। তো এইটুকু আধ ঘন্টা টাইমে আমি কাজে লাগাতে হবে, যেটা আমি প্রতিদিনই লাগাই। তো এইবার রেডি হয়ে নিলাম। এই গরমে এত গরম লাগছে না, শাড়ি পরতে ভালো লাগছিল না, তাই একটা এই যে গাউন টাইপের পরে নিলাম, অনেকদিন পরা হয়নি এই ড্রেসটা। তো এই ড্রেসটা পরে নিলাম, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এদিকে না একটু গান চালিয়ে নিয়েছি, মানে প্র্যাকটিসও করছি, আর তার সঙ্গে একটুখানি তোমাদের দাদাভাইকে বলছি যে আমার একটু ভিডিও করে দাও। তো এদিকে প্র্যাকটিস চলছে। তো সন্ধ্যাবেলা তারপরে যে চা করে নিলাম 5 জনে মিলে। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর বাদবাকি আমরা বাড়িতে 5 জনে আছি। তো সবাই মিলে একটু চা খাচ্ছি, আর এদিকে আমি আমার জন্য কটা ব্রেড নিয়ে এসেছি। এই দেখো, আকাশে মেঘ করেছে, আর জানলার ধার দিয়ে একটুখানি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো খেতে খেতে এখানে বসে আছি, অনেক কিছু ভাবছি। আর ছেলে মেয়ে ওইদিকে ম্যাডাম এসেছিলো, তো ম্যাডাম চলে যাওয়ার পর এই যে কী পড়েছে না পড়েছে সেটাই আমি একটুখানি দেখছি। তো পড়াশোনা তো কমপ্লিট, এবার তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা ছোটো ছোটো মিনি ব্লগে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। তো এরকমভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও। তো সবাইকে টাটা, বাই বাই।